গুম করে নির্যাতনের অভিযোগে প্রথমবারের মতো বিচারের মুখোমুখি র্যাবের সাবেক দুই কর্মকর্তা। এর মধ্যে আলেপ উদ্দিনকে বলা হয়েছে গুমের মাস্টারমাইন্ড। এদিন জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। হাজির করতে বলা হয়েছে আগামী 4 ডিসেম্বর। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবারই প্রথম হাজির করা হলো কোনো আসামি হয়ে এলেন র্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিন। সাবেক এই এসপি ও এএসপি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জুবায়ের হত্যা মামলারও আসামি। আদালতে আলেপ উদ্দিনকে গুম এক্সপার্ট হিসেবে আখ্যা দেয় প্রসিকিউশন। সোমবার সকাল 11টায় কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় আসামিদের। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়। সেই সাথে আগামী 20 ফেব্রুয়ারি আসামিদের ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় এনারা দুজন গ্রেফতার হন। 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। বিডিআর হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।